আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াস ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটি ভিন্ন ধরনের খাবারের রেসিপি নিয়ে এসেছি। আর এটি কোনো বাংলাদেশি খাবার না, এটি হলো ইন্ডিয়ান একটি রেসিপি। আর এটার নাম হলো চাম্পারিয়ান মাটন বা আহোনা মাটন নামে পরিচিত। তবে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হান্ডি বিফ। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই হান্ডি বিফটা তৈরি করেছি। আর আমার রেসিপিটি যদি ফলো করে আপনারা তৈরি করেন অবশ্যই পারফেক্ট হবে। আর আমার এটি কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনই ভালো হয়েছিল, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং এভাবে অবশ্যই একবার রান্না ট্রাই করবেন। তো চলুন, প্রথমে আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আর মাংসর পিসগুলো কিন্তু আমি মাঝারি সাইজের করে নিয়েছি। আর এখন আমি এখানে 6-7টা শুকনো মরিচ দিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে নেব 1.5 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ করে নিয়ে নিয়েছি গরম মশলা, ধনিয়া, জিরা আর গরুর মাংসের মশলা, আর লবণ দিয়ে নিয়েছি স্বাদ মতো। সব উপকরণ এখন আমি মাংসর সাথে মিশিয়ে নিব। আদা রসুন বাটা আমি একত্রে মিশিয়ে নিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে নিয়েছি 3 টেবিল চামচ। তো এখন আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে নিব 5টা আস্ত রসুন, আর দিয়ে নেব পেঁয়াজ কুচি। আর এই রান্নাতে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে, কারণ এটাতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা হয় না, তাই পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হয়। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। তারপর আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি। আর এই রান্নাতে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করবেন, তাতে খাবারের টেস্ট ভালো হবে। এখন সব কিছু আমি ভালোভাবে মেখে নিয়েছি। আর মেখে নেওয়া হয়ে গেলে এটাকে আমি 4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। আর সাথে দিয়ে নিয়েছি গরম মশলা, একসাথে দিয়ে একটু মেখে এখন আমি 4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনারা চাইলে সারা রাত ম্যারিনেট করে রাখতে পারেন। এখন আমি একটি পাত্রের মধ্যে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল গরম করে তারপরে এই মাটির পাত্রের চারপাশে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে দিয়ে নেব। আর এভাবে না দিলে কিন্তু পাত্রের নিচে মাংসটা লেগে যেতে পারে। আর তেলটা না দিলে কিন্তু এভাবে হাঁড়িটাও রান্নার সময় ফেটে যেতে পারে, তাই অবশ্যই এভাবে গরম করে তেলটা চারপাশে ভালোভাবে দিয়ে নেবেন। তারপর আমি 4 ঘন্টা পর মাংসটা নিয়ে এসেছি। আর এখন আমি হাঁড়ির মধ্যে মাংসগুলো দিয়ে দিব আস্তে আস্তে। তো দেখুন আমি কিভাবে করতেছি, এটা কিন্তু বলে বোঝানোর মতো না, আমি দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝে নিতে পারবেন। আর একদম সহজ একটি রেসিপি, চাইলে সবাই করে নিতে পারবেন। আর এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজাদার, অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আর এখন আমি আগে থেকেই আটা গুলিয়ে রেখেছিলাম, আমরা যেভাবে আটা ডো তৈরি করি ওইভাবেই কিন্তু একটু নরম করে আমি আটাটা গুলিয়ে রেখেছি। চারপাশে এখন আমি পাতিলে দিয়ে নিব। দেখুন আমি কিভাবে করতেছি। আর চারপাশে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি উপরে ঢাকনাটা বসিয়ে দিব। আর ঢাকনার উপর দিয়েও আমি আটাটাকে ভালো করে সিল করে দিব, যাতে এটা প্রেসার কুকারের মতো কাজ করে রান্না হয়ে যায়, বাইরে এক্সট্রা হাওয়াটা বেরিয়ে না যায়। আর এটা তো রান্না করার সময় নাড়াচাড়া করা যাবে না, তাই এভাবে মুখটা সিল করে দিয়ে দিয়েছি। আর এটা রান্নার সময় নিজে নিজেই এক পাশ থেকে ছিদ্র হয়ে হাওয়াটা বের হয়ে যাবে। আর এই রান্নাটা একদম মিডিয়াম টু লো আঁচে করতে হবে। আমি চুলার আঁচটা দেখিয়ে দিয়েছি কিভাবে করবেন। মিডিয়াম টু লো আঁচে না করলে কিন্তু হাঁড়িটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর এভাবে আমি 1 ঘন্টা রান্না করে নেব। আধা ঘন্টা হয়ে গেলে পাতিলটাকে ধরে একটু মাংসটাকে নাড়িয়ে নেব, মাংসটা উপর নিচ করে নেব, তারপরে আবার আধা ঘন্টা সময় রান্না করে নেব। 1 ঘন্টা পর আমি হাঁড়িটা নামিয়ে নিয়েছি। আর উপর দিয়ে যে আমি আটা দিয়ে দিয়েছিলাম ওগুলোকে এখন আমি ছুরির সাহায্যে কেটে নিব। আর এগুলো ছুরির সাহায্যে কেটে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে দেখাবো আপনাদেরকে আমার রান্নাটা কেমন হয়েছে। দেখতেই পারতেছেন রান্নাটা কেমন হয়েছে। দেখতে যেমনই সুন্দর হয়েছে, এটা খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়েছিল। আর এই রান্নাটি অবশ্যই আপনারা মাটির হাঁড়িতেই করার চেষ্টা করবেন, কারণ মাটির হাঁড়ির একটি সুন্দর ফ্লেভার থাকে, তাতে করে মাংসের ফ্লেভারটা আরও বেশি ভালো হয় এবং খেতেও অনেক ভালো লাগে।
তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর এই ধরনের সহজ এবং মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।